আসসালামু আলাইকুম, আমি সোহেল ফৌজদার। আজকে আমরা এসেছি রাজশাহী রেলওয়ে স্টেশনে। তো চলুন দেখে আসি রাজশাহী রেলওয়ে স্টেশনের এই সুন্দর দৃশ্য এবং জেনে নিই রাজশাহী রেলওয়ে স্টেশনের ইতিহাস। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগরী রাজশাহীতে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। রাজশাহী বিভাগীয় শহরের শিরোইল বাস টার্মিনালের বিপরীত দিকে এই স্টেশনটি অবস্থিত। এই রেল স্টেশনটি শহরের প্রধান স্টেশন এবং আবদুল্লাপুর, ঈশ্বরদী বাইপাস, জামতলী, জয়দেবপুর হয়ে ঢাকার সাথে সংযুক্ত। স্টেশনটি ঢাকা এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পর বাংলাদেশ রেলওয়ের তৃতীয় ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ স্টেশন। বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের সদর দপ্তরটি এই স্টেশনের কমপ্লেক্সের মধ্যে অবস্থিত। 1930 সালে আবদুলপুর আমনোরা ব্রডগেজ লাইনটি সারা সিরাজগঞ্জ লাইনের একটি শাখা হিসাবে খোলা হয়। তখন আবদুলপুর আমনোরা শাখা লাইনের স্টেশন হিসাবে রাজশাহী রেলওয়ে স্টেশন চালু করা হয়। 2003 সালে স্টেশনের টার্মিনাল ভবন, প্ল্যাটফর্ম এবং ইয়ার্ড পুনর্গঠন এবং পুনর্নির্মাণ করা হয়। এই স্টেশনটি ঢাকা থেকে 260 কিলোমিটার দূরে রাজশাহীতে অবস্থিত। রাজশাহী রেলওয়ে স্টেশনটি সামনে থেকে অনেকটা পাখির মতো। স্টেশনের প্রধান প্রবেশপথের আগেই সামনে রয়েছে গাড়ি সহ অন্যান্য যানবাহন পার্কিং এর সুবিশাল জায়গা। প্রধান স্টেশন ভবনের ডান পাশে আছে বিশ্রামাগার এবং টিকিট কাউন্টার। বাম পাশে আছে পুরুষ যাত্রীদের জন্য আরেকটি বিশ্রামাগার, আছে রেলওয়ে ইনকোয়ারি, আছে খাবার হোটেল, বইয়ের দোকান এবং দুটি ফাস্টফুডের দোকান। প্ল্যাটফর্মের ভিন্নতা এনে দিয়েছে এই বিশেষায়িত ছাদ। চিরাচরিত কনক্রিটের ছাদের পরিবর্তে একটু ভিন্নধর্মী প্লাস্টিক দিয়ে ত্রিভুজ আকৃতির কয়েকটি অংশ দিয়ে এই ছাদ নির্মাণ করা হয়েছে। মোট 6টি প্ল্যাটফর্ম সহ প্রধান ভবনটি 3 তলা বিশিষ্ট। বাম পাশের দোতলাতে আছে মসজিদ আর দোতলা এবং 3 তলাতে আছে একটি আবাসিক হোটেল। রেলওয়ে স্টেশনের দুই পাশে 2টি প্রবেশপথ দিয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করা যায়। এছাড়াও একটি প্ল্যাটফর্ম আছে যা মূলত স্টেশন ভবনের সাথে সরাসরি সংযুক্ত নয়। মূলত চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুরগামী লোকাল ট্রেনসমূহ এই প্ল্যাটফর্মে থেমে থাকে। স্টেশন ইয়ার্ডে ট্রেন ওয়াশপিট এবং ক্যারেজ শপ অবস্থিত। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের রাজশাহীর অন্যতম একটি সুন্দর স্থান রাজশাহী রেলওয়ে স্টেশন। তো আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। এবং আপনারা জানেন যে আমি বাংলাদেশের বিভিন্ন স্থানের সুন্দর দৃশ্য ভিডিও ধারণ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই ক্ষুদ্র প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে এবং পরবর্তীতে আরও সুন্দর কোনো দর্শনীয় স্থান উপভোগ করার জন্য পেজে ফলো দিয়ে সাথেই থাকবেন। তো রাজশাহী একটি সবুজ শহর, রাজশাহী পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর। রাজশাহী শহরটি আপনাদের কাছে কেমন লাগে? পাশাপাশি রাজশাহী রেলওয়ে স্টেশনের এই সুন্দর দৃশ্যটি আপনাদের কতটুকু ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং পরবর্তী আরও সুন্দর কোনো প্রাকৃতিক দৃশ্য দেখার আমন্ত্রণ রইল। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।